ব্যাপার? হ্যাঁ, কি আছো যে? না কিছু না তো। কিছু তো একটা হয়েছে। ওই যে বাইরের লোকগুলোকে তুমি চেনো নাকি? ওই যে বড় মায়াময়ী, ছলনাময়ী, রহস্যময়ীও বটে। না না, আমি ওনাদের কাউকে চিনি না। চলো চলো এখান থেকে চলো বলছি। পার্বতী, এর হাতটা শক্ত করে ধরো তো, ধরো কি। চলো এখান থেকে। কি করছো তোমরা? এখান থেকে গেলে নিশ্চয়ই কোনো একটা কিছু ঘটবে। আমাকে ছাড়ো, ছাড়ো বলছি। চলো বলছি। কি করছো? চলো ছাড়ো, চলো। আমি কোথাও যাবো না। ছাড়ো, ছাড়ো। কি ব্যাপার বলো তো? মনে হচ্ছে বাঘের ঘরে ঘুঘের বাসা। কিছু একটা চক্কর চলছে। পার্বতী, আমার ভীষণ ভয় করছে। কেন? কিছু একটা ঘটবে, বড় কিছু একটা ঘটবে। হ্যাঁ, বড় কিছু একটা ঘটতে চলেছে। তুমি যদি কোনোদিন তোমার স্ত্রীকে ভালোবেসে থাকো, তাহলে এই সিঁদুর তুমি এক্ষুনি ওর মাথায় তুলে দেবে। তুমি ওর মাথায় সিঁদুর পরাবে কিনা বলো। সুস্মিতা, দাদা, এখনো সময় আছে। তুই এখান থেকে চলে যা। যদি নিজের সম্মান বাঁচিয়ে রাখতে চাস, নিজের বউকে নিয়ে এখান থেকে চলে যা। তোর বউ যে বাড়াবাড়ি শুরু করেছে। ওকে দোষ দিচ্ছিস কেন? বাড়ির গুরুজনই তো সব ঠিক করেছে, ওকে সাপোর্ট করছি। দেখ, বড় মাকে ভুল বোঝানো হচ্ছে। ওনাকে যা বোঝানো হচ্ছে উনি তাই বুঝছেন। তাছাড়া ওনার বয়স হয়েছে, উনি ভুল করতেই পারেন। একটা বউ যেচে তার সতীনকে ঘরে নিয়ে আসছে। এরকম কথা না আমরা বাপের জন্মে শুনিনি। আমি কি করব? আমি তো সুস্মিতাকে বারণ করছি, কিছুতেই শুনছে না। জোর করে ও সবাইকে বলে বেড়াচ্ছে অহনার গর্ভে নাকি তোর একটা সন্তান আছে। চৈতালি, আমি তোর গুরুজন, সম্মান দিয়ে কথা বল। শোন দাদা, তোর বউয়ের সম্মান নাই থাকতে পারে, কিন্তু আমাদের একটা সম্মান আছে। ভালো চাস তো তোর বউকে নিয়ে এখান থেকে চলে যা। যাবো, কিন্তু কোথায় যাব? কেন? তোর মেয়ে আছে, জামাই আছে, তাদের কাছে যা। জামাই, ওমকে তো আমি এই অঞ্চলে দেখেছি। তার মানে আমার মেয়েও হয়তো ওর সাথেই আছে। কেন জানি না, আমার মন বলছে আমার মেয়ে আশপাশেই কোথাও আছে। কি হলো? তোদের মেয়ে জামাইও কি তোদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে নাকি? সে কৈফিয়ত আমি তোকে দেব না। আশ্চর্য, মেয়ে জামাইয়ের কথা শুনে এড়িয়ে গেল কেন? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। আমি দেখছি, ও একদম এবারেরই একজন হয়ে গেছে। আমি তো তাই দেখতে পাচ্ছি। আমি তো ভাবতেই পারিনি যে আপনারা হঠাৎ করে। হ্যালো, মোহনা রায় চৌধুরী আছেন? হ্যাঁ আপনি একটু হোল্ড করুন। দিদি, আপনার ফোন। দিদি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছি। আমি একটু ফোনটা ধরে আসি। হ্যাঁ, আপনারা খান। আমার হয়ে গেছে। কেমন আছেন? হ্যাঁ, এই আছি একরকম। আমি এখনো খাইনি। দিদি খেয়েছে কি? না, এখনো খাইনি, এবার খাইয়ে দেবো। দেখুন কেমন লাগে। মানে আমার দিদিকে খাওয়ানো আর একটা 1 বছরের বাচ্চাকে খাওয়ানো এক।
আমার অভ্যেস আছে, বাচ্চাকে বড় করার অভ্যেস আমার আছে। হ্যাঁ, আপনার বোধহয় একটি মেয়ে আছে না? কই, তাকে তো দেখিনি একবারও। তাকে আমিও অনেকদিন দেখিনি। কেন? সে অভিমান করে লুকিয়ে আছে ওমা, কার ওপর? জামাইয়ের ওপর। আচ্ছা ঠিক আছে, আপনাদের সঙ্গে তো এখন একটা আত্মীয়তা হয়েই গেল, পরে সব কথা শুনবো। বলবো। আপনি খেয়ে নিন, আমি আপনার দিদিকে খাইয়ে দিচ্ছি। ঠিক আছে। অহনা, অহনা, বুড়িটা খুব বাজে, খুব বাজে, আমাকে খালি বাজে বাজে কথা বলে। চুল কেটে দেবো, কাচ 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 করে চুল কেটে দেবো। অবস্থায় চুল কেটে নিল। খালি বাজে বাজে কথা বল। শয়তানি, মর মর, তুই মর, তুই মর। কে কোথায় আছো গো? শিগগির এসো। ভালোবাসাটা